আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার গরুর মাংস। তো চলুন মূল উপকরণে চলে যাই। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আশা করছি আপনারাও ভালো আছেন। তো এত সুন্দর একটি রেসিপি দেখার জন্য ফুল ভিডিওটি দেখতে হবে। তো চলুন মূল উপকরণে চলে যাই। তো প্রথমেই আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। বেশ অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিব, যেহেতু এখানে আমার 3 কেজির উপরে গরুর মাংস আছে। তো পেঁয়াজ আর গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত। তারপর আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে স্পেশাল আমার যে মশলাটা আমি করে থাকি সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো ভালো করে কষাতে হবে, কষিয়ে তারপর মাংসটা দিতে হবে। মাংসটা যতটাই কষানো হবে ততটাই ভালো লাগবে। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন মাংসটা যখন বলক চলে আসবে পানি দেওয়ার পর, ঝোল দেওয়ার পর, তাহলে আস্তে আস্তে জাল দেওয়ার চেষ্টা করবেন। তাহলে মাংসটা একদমই নরম হয়ে যাবে। একদম টাটকা গরুর মাংস ছিল এটা। আর আমাদের মসজিদের মাহফিলে যে হুজুরগুলো আসছিল তাদের জন্য এই রান্নাগুলো করছি আমি। তো সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে কেটে গেছে মাহফিল, অনেক ভালোভাবে হয়ে গিয়েছে। আর সবাই আসলে আমাদের পাশে আছে, সেই জন্য এত কিছু সম্ভব। তো এই সবগুলো রান্নাই আমি একাই করেছি, অনেকগুলো রান্না করেছি এখানে। গরুর মাংস, দেশি মুরগি, আরও অনেক রান্না করেছি। মুগ ডাল রান্না করেছি, মাছ ভুনা করেছি, আরও অনেক রান্না করেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো অলরেডি দেখতেই পাচ্ছেন মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু কষিয়ে নিয়ে তারপর ঝোলটা দিয়ে দিব। ঝোলটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব, প্রায় আধা ঘন্টার মতো রান্না করে নিব। তো দেখতে পাচ্ছেন ঝোলও দিয়ে দিয়েছি, আধা ঘন্টার মতো আরও রান্না করে নিব। বলক চলে এসেছে, আধা ঘন্টার মতো রান্না করলেই একদম কমপ্লিট হয়ে যাবে রান্নাটা। তো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। তারপর আমি জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি, জিরে টালা গুঁড়োটা দিয়ে দিয়েছি। এখন আমি একটা পাতিলে ঢেলে নেব, পাতিলটা চেঞ্জ করে নেব। তো দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ সবাই ভালো বলেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।